সৃষ্টি করলেন মাটি দ্বারা। দুনিয়ার সমস্ত মুফাসসিরগণ তারা এই সূরা আর রহমানের খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর এই আয়াতের তাফসীর করেছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করছেন মাটি দ্বারা। কোন মাটি? মুসলমান ভাইরা, গ্রামগঞ্জে মাটির পাতিল পাওয়া যায় কি যায় না? যায় না? আমার কথা কি শোনা যায়, বোঝা যায়? মাটির পাতিল এটা হচ্ছে এরকম লোক দিয়ে ঠোকা দিলে আওয়াজ ঠন ঠন করে আওয়াজ হয় কি হয় না? আপনার পায়ের নিচে যে মাটি আছে একটু ঠোকা দেন দেখি, শব্দ হয় নাকি? হ্যাঁ, হয় না। এটা কাঁচা মাটি, এটা ভেজা মাটি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা, বান্দা বান্দিরা, আমি আদম আলাইহিস সালামকে তৈরি করলাম খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা। কি মাটি? শুষ্ক ঠনঠনে মাটি। মুফাসসিরগণ বলেছেন এই শুষ্ক ঠনঠনে মাটিটা হচ্ছে পোড়া মাটি, যেমন পাতিল যেমন ঠোকা দিলে ঝনঝন ঠনঠন আওয়াজ হয়। আল্লাহ বলেন আদম আলাইহিস সালামকে আমি এরকম ঠনঠনে শুষ্ক মাটি দ্বারা তৈরি করলাম। আদম আলাইহিস সালামের দেহ মুবারক তৈরি করার পরে আল্লাহ তার সমস্ত রহমতের ফেরেশতা, যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহ হুকুম জারি করলেন, ও ফেরেশতারা, আমি এই খলিফা তৈরি করলাম, আদম নামে একটা মানুষ আমি মাটি দ্বারা তৈরি করলাম। এর মধ্যে আমি রূহ ঢুকায়া দিলাম, এর মধ্যে আমি রূহ প্রবেশ করে দিলাম। এই আদমকে তোমরা সেজদা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে সেজদা করো? আদম মানুষ না খোদা? জোরে বলেন, মানুষ না খোদা? আদমকে সেজদা করার হুকুম আল্লাহ দিয়েছেন। এই সেজদাকে তাজিমি সেজদা বলা হয়। মারহাবা করেন মুসলমান ভাইরা আমার। আল্লাহ যখন হুকুম করলেন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য, আল্লাহর যত রহমতের ফেরেশতা আছে সমস্ত রহমতের ফেরেশতারা আদমকে সেজদা করল। কিন্তু একজন ব্যক্তি, একজন ফেরেশতা আদমকে সেজদা করে নাই। আল্লাহ বলল, কি হলো তোমার, তুমি কেন সেজদা করো না? ওই ফেরেশতা বলল, মাওলা তুমি তো আমাকে তৈরি করছো আগুন দ্বারা, নূর দ্বারা।